দেখে যে হ্যাঁ ঘটনা সত্যি। তারপরে সেই সরের ঝোপ কেটে ওকে তোলা হয়। তো তুলতে তুলতে বাবার মাথায় চোট পড়ে। শুনেছি ওখানে নাকি সাপের আগমন আছে। হ্যাঁ আছে। এই মন্দিরটা অনেক বিউটিফুল দেখতে, তার সঙ্গে সঙ্গে অনেকটা বড়ও আর অনেকটা কিউট লাগছে এই মন্দিরটা আমাকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুমহল। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজ আমরা আবারও এসে উপস্থিত হয়েছি পাত্রা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা রানীশ্বর গ্রামে। বন্ধুরা, এই রানীশ্বর গ্রামে রয়েছে রানীশ্বরনাথ মহাদেব। তো এই মন্দির আজ আপনাদেরকে আমরা পরিদর্শন করে দেখাবো এবং তার পাশাপাশি এই মন্দিরকে ঘিরে থাকা কিছু পৌরাণিক কাহিনী আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি আজকে আপনারা ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুমহল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দুই বন্ধু মিলে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যস্থল তথা পাত্রা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা রানীশ্বর গ্রামের উদ্দেশ্যে। আর রানীশ্বর গ্রাম যেতে হলে আপনাদেরকে অতিক্রম করতে হবে বাংলা এবং বিহারের যে বর্ডার। আমরা বাংলা এবং বিহারের বর্ডারকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম আমজোড়া ব্রিজে। এই আমজোড়া ব্রিজকেও নিয়ে রয়েছে এক বিরাট কাহিনী, তা হয়তো কোনো ব্লগের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা বাবার ধামে এসে উপস্থিত হয়েছি। তো চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের মূল গর্ভগৃহের দিকে এগিয়ে যাই। এটি হলো রানীশ্বরনাথ মহাদেবের আদি শিব মন্দির। বন্ধুরা, এই মন্দিরের কোনো পীড়িত লিখিতভাবে ইতিহাস না থাকলেও এই মন্দির কিন্তু বহুদিনের প্রাচীন। তা আমাদেরকে জানালেন এই মন্দিরের যিনি বর্তমান পূজারী মশাই তিনি। এই মন্দিরেই বিরাজমান দেবাদিদেব মহাদেব, মা কালী এবং ভৈরব সহ বিভিন্ন দেবদেবীর মন্দির। সমস্ত মন্দির আজ আমরা আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। রানীশ্বরনাথ মহাদেবের শিব মন্দিরের ভিডিও সরাসরি তুলে ধরছি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল তথা বন্ধুমহলের মাধ্যম দিয়ে। ভিডিওটি সবাই অবশ্যই প্রচুর শেয়ার করুন এবং আপনারা প্রত্যেকে দর্শন করছেন রানীশ্বরনাথ মহাদেবের আদি শিব মন্দির। আমরা গর্ভগৃহের দিকে এগিয়ে যাব। এটি হলো রানীশ্বরনাথ মহাদেবের যে আদি শিলামূর্তি, সেই শিলামূর্তি আপনারা প্রত্যেকেই তা দর্শন করছেন। হর হর মহাদেব। আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দিরে প্রতিদিনই নিত্য পূজা হয়ে থাকে। মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং মন্দিরে আসা মাত্র পেয়েছি এই গ্রামেরই একজন স্থানীয় বাসিন্দাকে। তো ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম পান্ডা। এই মন্দির কতদিনের প্রাচীন? মোটামুটি 600 বছর। 600 বছরের প্রাচীন। আচ্ছা, মন্দিরে বিশেষ পূজা অর্চনা কখন হয়ে থাকে? বিশেষ পূজা অর্চনা যেমন শিবরাত্রি আছে, আমাদের তেলপোড়া মেলা আছে, চৈত্র সংক্রান্তিতে হয় এবং দোল পূর্ণিমাতেও হয়। ভক্তের সমাগম কেমন? ভক্তের সমাগম মোটামুটি আমাদের যে ভক্ত কামানো হয় তাতে 70 থেকে 80, 90, এমনকি 100 হতে পারে। প্রতিদিনই নিত্য পূজা হয়? হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের এখানে বাবার অন্নের পায়েস হয়, আর রাত্রে শীতল হয়, তার লুচির ভোগ হয়। হ্যাঁ। এখানে বাবা কি নামে পরিচিত? এখানকার বাবা রানীশ্বরনাথ শিব মন্দির নামে পরিচিত। আচ্ছা, আবির্ভাব কিভাবে? আবির্ভাব হয়েছে, এখানে এক রাজা ছিলেন, এখানে সরের ঝোপ সব ছিল। তো সেই এক গায়ে এসে এখানে দুধ দেয়। তো তার কর্মচারী এসে দেখে যে এখানে সরের ঝোপড়ে দুধ দেয়, সেই দুধ বাড়ি থেকে গায়ে দেয় না। তো রাজা বলছে ঠিক আছে, নিজে চোখে আমাকে দেখতে হবে। দেখতে আসার পরে দেখে যে হ্যাঁ ঘটনা সত্যি। তারপরে সেই সরের ঝোপ কেটে ওকে তোলা হয়।
তো তুলতে তুলতে বাবার মাথায় চোট পড়ে। চোট পড়ার পরে আপনার শিবলিঙ্গের আবির্ভাব হয়। ওই তখন থেকে বাবা রানীশ্বর নামে পরিচিত। মন্দিরের ঠিক পেছন দিকে আমরা দেখলাম একটা সুড়ঙ্গ মতো রয়েছে। ওটা বাবার স্নান জল যাওয়ার আগে। আচ্ছা, শুনেছি ওখানে নাকি সাপের আগমন আছে। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই সর্বশেষে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুদের সামনে তথ্যগুলি তুলে ধরার জন্য। মন্দির প্রাঙ্গণের পাশে খুব সুন্দরভাবে চিত্র অঙ্কন করে তুলে ধরা হয়েছে এই রানীশ্বরনাথ মহাদেবের কিভাবে আবির্ভাব। আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই রানীশ্বর গ্রামের আগে নাম ছিল রানীগ্রাম। তারপর এই মহাদেবের আবির্ভাব থেকে নাম রাখা হয়েছে রানীশ্বর। তাই এখানে বাবা রানীশ্বরনাথ মহাদেব নামে পূজিত হয়ে আসছে। আপনারা প্রত্যেকেই দর্শন করছেন সংকটমোচন পাবন পুত্র হনুমানজির মন্দির। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি জলাশয়। এই জলাশয়ের নিচেই নাকি রয়েছে দুটি কুয়ো। আমরা মন্দির প্রাঙ্গণে আসা মাত্র পেয়েছি একজন ছোট্ট ভাইকে। তো দেখি ভাই, তোমার নাম? ইন্দ্রজিৎ পান্ডা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তোমার একটা নিজস্ব চ্যানেল আছে? ইয়েস। কি নাম? ইন্দ্রজিৎ গেমিং.444। তো এই মন্দিরের সামনে তোমার বাড়ি? ইয়েস। তো এই মন্দির সম্পর্কে কিছু বলো। এই মন্দিরটা অনেক বিউটিফুল দেখতে, তার সঙ্গে সঙ্গে অনেকটা বড়ও আর অনেকটা কিউট লাগছে এই মন্দিরটা। এই মন্দিরটা আমি অনেক ছোট থেকেই আসি। আচ্ছা, আর আমাকে বহুত ভালো লাগে। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি আর আমরা বেশি দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানে সমাপ্ত করছি। চ্যানেলে নতুন ভিউজার হলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওতে সবাই অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।